ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 11 এপ্রিল 1967। প্রিয় বাচ্চারা, ভগবানের ভাষা কি এও কেউ জানে না। এমন তো নয় যে বাবা সব ভাষাতে বলবে, না, তাঁর ভাষাই হলো হিন্দি। বাবার এই ভাষা আদি থোড়াই শিখতে হবে। বাবা তো একই ভাষাতে বোঝান, পরে তোমরা ট্রান্সলেট করে অন্যদের বোঝাও। রেকর্ড। জাগো স্বজনীরা জাগো। বাচ্চারা এই গীত তো অনেকবার শুনেছে। স্বজন স্বজনীদের বলে। তাকে স্বজনও বলা হয় যখন শরীরে আসে, না হলে তো তিনি হলেন বাবা। তোমরা হলে বাচ্চা, তোমরা সব হলে শক্তি। ভগবানকে স্মরণ করো। ব্রাইডস গ্রুমকে স্মরণ করে। সবার প্রিয়তম হলো ব্রাইড গ্রুম। তিনি বসে বাচ্চাদেরকে বোঝান, এখন জাগো, এখন নতুন যুগ আসতে চলেছে। নতুন মানাই সত্য যুগ, পুরনো দুনিয়া হলো কলি যুগ। এখন বাবা এসেছেন তোমাদের স্বর্গবাসী বানাতে। কোনো মানুষ তো বলতে পারে না যে আমি তোমাদের স্বর্গবাসী বানাই। সন্ন্যাসীরা তো স্বর্গ আর নরককে একদমই জানে না। যেমন অন্য ধর্ম রয়েছে, তেমনি সন্ন্যাসীদেরও আর এক ধর্ম। তারা কোনো আদি সনাতন দেবী দেবতা ধর্মের নয়। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ভগবানই এসে স্থাপন করেন। যে নরকবাসী রয়েছে তারাই আবার সত্যযুগী স্বর্গবাসী হয়। এখন তোমরা নরকবাসী নও, এখন তোমরা রয়েছ সঙ্গমে। সঙ্গম হয় মাঝখানের সময়। সঙ্গম যুগে স্বর্গবাসী হবার পুরুষার্থ করো তোমরা। এই জন্যই সঙ্গমের মহিমা রয়েছে। কৃষ্ণের মেলাও এখানে রয়েছে সর্বোত্তম। একেই পুরুষোত্তম যুগ বলা হয়। তোমরা জানো আমরা সব এক বাবার বাচ্চা। ব্রাদারহুড বলা হয় না? সব আত্মারা নিজেদের মধ্যে হলো ভাই ভাই। বলে যে হিন্দু চিনি ভাই ভাই। এখন ধর্মের হিসাবে তো ভাই ভাই নয়, আত্মার হিসাবে সব হলো ভাই ভাই। এই জ্ঞান তোমরা এখন পেয়েছ। বাবা বোঝান যে তোমরা আমার সন্তান। এখন তোমরা সম্মুখে শুনছ। তারা তো শুধুমাত্র বলার জন্য বলে। সব আত্মাদের বাবা হলো এক। মেল অথবা ফিমেল সবার মধ্যেই আত্মা রয়েছে। এই হিসাবে হলো ভাই ভাই। এরপর ভাই বোন, তখন স্ত্রী পুরুষ তো হয়ে যায়। তো বাবা এসে বাচ্চাদেরকে বোঝান, গায়নও করা হয়। আত্মা পরমাত্মা আলাদা থেকেছে বহুকাল। এমন বলা হয় না যে নদী আর সাগর আলাদা থেকেছে বহুকাল। বড় বড় নদী তো সাগরের সাথে মিলে থাকে। এও বাচ্চারা জানে যে নদী সাগরের বাচ্চা। সাগর থেকে জল বের হয় মেঘের দ্বারা। এরপর বৃষ্টি হয় পাহাড়ের ওপরে, তারপর নদী হয়ে যায়। তো সব হয়ে যায় সাগরের বাচ্চা। অনেকের এও জানা নেই যে জল কোথা থেকে বের হয়, এও শেখানো হয়। এখন বাচ্চারা জানে যে জ্ঞান সাগর হলো এক বাবা। এও বোঝানো হয় যে তোমরা সব হলো আত্মা, বাবা হলো এক। আত্মাও নিরাকার, বাবাও হলেন নিরাকার। আত্মারা যখন সাকারে আসে তখন পুনর্জন্ম নেয়। তো বাবাও যখন সাকারে আসে তখন আত্মারা গিয়ে বাবার সাথে মিলিত হয়। বাবার সাথে মিলন একবারই হয়। এই সময় এসে বাবা সবার সাথে মিলিত হন। এও জেনে যাবে যে ভগবান কেউ রয়েছে। গীতাতে তো কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণ তো এখানে আসতে পারবে না। সে কি করে গালি খাবে? তোমরা জানো যে কৃষ্ণের আত্মা
এই সময় রয়েছে। সর্বপ্রথমে তোমাদের জ্ঞান প্রাপ্ত হয় আত্মার। তোমরা হলে আত্মা। তোমরা নিজেদেরকে শরীর মনে করে এত সময় চলেছ। এখন বাবা এসে দেহি অভিমানী বানান। সাধু সন্ত আদি কখনো তোমাদেরকে দেহি অভিমানী বানায় না। তারা তো আরোই উল্টো পাল্টা বলে দেয়। তো এ বাবাই এসে বোঝান যে তোমরা হলে বাচ্চা। তোমরা অসীম জগতের বাবার থেকে বর্ষা পাও। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা পরমধামের অধিবাসী। আমরা আবার এখানে পার্ট প্লে করতে আসি। এখন এই নাটক পূর্ণ হয়। এই ড্রামা কেউ বানায়নি। তোমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে এই ড্রামা কবে থেকে শুরু হয়েছে, বলো এ তো হলো অনাদি ড্রামা। এর আদি অন্ত হয় না। পুরনো থেকে নতুন আর নতুন থেকে পুরনো হয়। এই পাঠ তো বাচ্চাদের পাক্কা রয়েছে। তোমরা জানো এই নতুন দুনিয়া কবে হয়, পুরনো কবে হয়, এও কারো কারোই বুদ্ধিতে সম্পূর্ণ রীতিতে রয়েছে। বুদ্ধিতে তো থাকা উচিত, তাই না? তোমরা জানো যে এখন নাটক সম্পূর্ণ হয়, এরপর রিপিট হবে। যে শুরুতে পার্ট প্লে করেছিল তাই আবার রিপিট হবে। আমাদের 84 জন্মর পাঠ সম্পূর্ণ হয়। এখন বাবা আমাদের নিয়ে যেতে এসেছেন। বাবা তো হলেন গাইডও। তোমরা সব হলে পান্ডা। পান্ডারা তীর্থযাত্রায় নিয়ে যায়। তারা তো হলো দৈহিক পান্ডা। তোমরা হলে আত্মিক। এই জন্য তোমাদের নাম পাণ্ডব সেনা গায়ন করা হয়। তোমরা সেনাও তো হলে, পান্ডাও হলে। আত্মিক যাত্রাতে নিয়ে যাও। তোমাদের এ হলো পাণ্ডব গভর্নমেন্ট, কিন্তু গুপ্ত। পাণ্ডব গভর্নমেন্ট কৌরব আর যাদব গভর্নমেন্ট বলা হয়। এই সময়েরই কথা যখন মহাভারতের লড়াইয়ের সময় দাঁড়িয়ে রয়েছে। অনেক ধর্মও রয়েছে। দুনিয়াও হলো তমপ্রধান। ভ্যারাইটি ধর্মের ঝাড় সমস্ত পুরনো হয়ে গেছে। তোমরা জানো এই ঝাড়ের প্রথমের দিকে ফাউন্ডেশনে রয়েছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। প্রথমে সত্যযুগে খুব অল্পই হবে, এরপর বৃদ্ধি পেতে থাকে। প্রথমে শতপ্রধান ছিল, এখন হলো তমপ্রধান। এ কারোই জানা নেই। তোমাদের মধ্যেও নাম্বার 1 রয়েছে। স্টুডেন্টদের মধ্যে কেউ ভালো বুঝতার হয়, ভালো ধারণা করে, আর ধারণা করার শখও হয়। কেউ মিডিয়াম, কেউ 3rd ক্লাস, কেউ 4th। প্রদর্শনীতে তো রিফাইন রীতিতে যে বোঝাতে পারে এমন কাউকে চাই। সর্বপ্রথমে তো যে কাউকেই এটাই বলতে হবে যে আমাদের 2 পিতা রয়েছে। এক হলো অসীম জগতের পারলৌকিক পিতা, দ্বিতীয় হলো সীমিত জগতের লৌকিক পিতা। ভারতের অসীম জগতের বর্ষা প্রাপ্ত হয়। ভারত স্বর্গ ছিল আজ থেকে 5000 বছর আগে। এখন স্বর্গের রচয়িতাকে তো হেভেনলি গডফাদার বলা হয়। ভারত স্বর্গ ছিল, যা আবার নরক হয়েছে। একে আসুরি রাজ্যও বলা হয়। ভক্তিও সর্বপ্রথমে অব্যভিচারী হয়। এক শিব বাবারই স্মরণ করে। এখন আবার বাবা বলেন যে একজনের থেকেই শোনো, এ হলো অব্যভিচারী জ্ঞান। আর কারো থেকে যা শুনবে তা সব হলো মিথ্যা, ইভিলি বলে। বাবা এখন তোমাদের সত্য শুনিয়ে পুরুষোত্তম বানান। ইভিল কথা শুনতে শুনতে তোমরা কনিষ্ঠ হয়ে গেছো। কত কত মানুষ রয়েছে মিথ্যায় মিথ্যা শুনতে থাকে। ঈশ্বর হলেন সর্বব্যাপী। গীতার ভগবান হলো কৃষ্ণ। কত পার্থক্য হয়ে যায়। কোথায় পুনর্জন্ম রহিত ভগবান আর কোথায় পুরো 84 জন্ম নেন কৃষ্ণ। গীতা
কত খণ্ডন হয়ে গেছে, বড় লম্বা মিথ্যা লিখে দিয়েছে। গীতা শুনিয়েছে বাবা আর নাম রেখে দিয়েছে বাচ্চার। এখন বলা হয় পতিত দুনিয়া, সম্পূর্ণ পতিত। সত্যযুগে হয় সম্পূর্ণ পাবন লক্ষ্মী নারায়ণ। এই কথাকে আর কেউ জানে না। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।